এদিকে ব্ল্যাক কফি করে রেখে পড়তে বসে গেছে। তুই করেছিস? ও আচ্ছা, সেটা কী করে জানবো? আমি তো মামকে করতে বলেছিলাম। রায়ান এদিকে ব্ল্যাক কফি করে দিয়েছে, আর এদিকে একই থালার মধ্যে নিয়ে নিয়েছি আমাদের 3 জনের রুটি। দিদিরটা এখানে বেড়ে দিয়েছি, আর এই যে পটল আলু ভাজা আর রুটি। আর এটা কালকে আলু পেঁয়াজ ভেজেছি, এমনি আজকে আলু কম ছিল তাই কম হয়েছে। অতগুলো ওইটুকু দিয়ে অতগুলো মানুষকে কালকে খেতে হবে। এবার রায়ান খাবে, বাট খাবি তো টেস্ট করবি শুধু, ওই জন্য ওইটুকু নিয়েছি রায়ানের জন্য। আর দিদি রান্না করছে হচ্ছে রুটি ভাজছে, কালকের আলু পেঁয়াজ ভাজা তো করলোই, দেখালামই। এই যে এটার সাথে খাওয়ার জন্য কালকে ব্রেকফাস্টে রুটি ভাজছে। আর এই যে ঝিঙে আলু পোস্ত করে রেখে গেছে। ঝিঙে দেখতে পাচ্ছি আজকে, আলু কম তাই দেখতে পাচ্ছিস। ঝিঙে আলু পোস্ত করে রেখে গেছে আর ভাত করছে, আর খাবারগুলো গরম করছে। সেগুলো আজকে ওরা কি খাবে, আমি কি টিফিনে নিয়ে যাবো সেটা পরে দেখাচ্ছি। আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই। আমার কম খেলেই পেটে একটা ব্যথা হয়, পার্টিকুলার একটা জায়গায়, কেন হয় বুঝতে পারি না। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর রায়ান, তোর পায়ের অবস্থাটা একটু দেখা, খুব খারাপ অবস্থা, শুধু চলটাগুলো উঠছে, আর উঠে গেলেই রক্ত বেরোচ্ছে। কালকে খুব রক্ত বেরিয়েছে। থাক 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 থাক, কিচ্ছু করবি না, ওটা ওর মধ্যে দুই। দেখো কী অবস্থা পাটার, কী করেছে সোমবার থেকে, কী করে কী করবে আমি তো বুঝে উঠতে পারছি না। হাতটা তো তবু ঠিক আছে, ম্যানেজেবল, হাতটা তবু ঠিক আছে ম্যানেজেবল, বাট পাটাও কী করবে, পাটাও কী করবে আমি জানি না। ফুল প্যান্ট করে স্কুলে যেতে হয়, জানি না। যাক চলো, আজকে আমার গ্যাস শেষ হয়েছে। রায়ন একটা মার্কার বার কর বা একটা প্যাসেল কালার বার কর, ওখানে আজকের গ্যাসের মধ্যে আজকের ডেটটা দে। গ্যাসের মধ্যে এইখান থেকে, ওইদিকে নয়, অত সরু মার্কার দিয়ে হবে না রায়ান, মোটা জিনিস দিয়ে লিখতে হবে। মার্কার দরকার নেই, প্যাস্টেল কালারটা বার কর, আমাকে জাস্ট গ্যাসের গায়ে ডেটটা লিখতে হবে। এখান থেকে প্যাস্টেল কালারটা বার কর। দাঁড়াও, গ্যাসের গায়ে ডেটটা লিখে নি। তুমি তো আগে সোয়াবিনটা গরম করলে হতো না নাকি দিদি? আজকের ডেটটা লেখ এখানে। প্যাস্টেল কালারই পাচ্ছিস না, অথচ গত মাসে আমি লিখলাম, এখান থেকেই বার করে নিয়ে লিখলাম। কোনো জিনিস দরকারের সময় পাওয়া যায় না, একটা জিনিস, অথচ এত জিনিস। আমি গুছিয়ে দিয়েছিলাম এই জায়গাটা, আবার দেখো অ্যাজ ইট ইজ। যখন কোনো জিনিস লাগবে, কোনো কিছু গুছিয়ে রাখে না তো, যা পায় সামনে নিয়ে নেয়, নিয়ে আবার সামনে ওরকমভাবে রেখে দেয়। দিদি আজকে সয়াবিনটা ছিল গরম করে দিয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছটা ছিল গরম করে দিয়ে গেছে। এই দিয়ে ওরা দুপুরবেলা খেয়ে নেবে, আর আমিও দুপুরবেলা নিয়ে চলে গেছি। রাত্রে আবার অন্য খাওয়া, রাত্রে দেখা যাবে কি। তো চলো টাটা। আর এই যে অ্যাক্সিডেন্ট পেশেন্ট, পা এখন 2 জায়গায় ফেটে গেছে, এখন এই নিয়ে ভাবনা চিন্তা চলছে। যাই হোক, ঠিক আছে, টাটা। হিরো হিরো আমার ছেলে, হিরো সবসময় হিরো। একটু বকাবকি করি কারণ না, তুই একটু মাঝে মাঝে একটু ডান পিঠে হয়ে যাস তো, তাই। যাই হোক চলো, রায়ন ব্লগ করবে আর আমার সাথে দেখা হবে বাড়ি ফিরে। এই তো রায়না 4-5 দিনই ব্লগ করবে, তারপর তো রায়নের স্কুল, বাট আর 7 দিন পরে সোমবার থেকে তো স্কুল। 7 দিন করতে সপ্তাহ না, ওই তো আজকে তো হয়েই গেল, ছাড় না। আর 7 দিন মানে তুই তো 7 দিনই ব্লগ করবি না, শনি রবিবার তো আমি বাড়িতে থাকবো, তাই না? 4 দিন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 4-5 দিনই বলেছি ওর জন্য আমি। চলো টাটা। একদম লক করতে ভুলে গেছি, মা আসলে আমাকে খুব বকবে। আমি 12টার সময় পরে এখানে এসেছিলাম, এখানে টিভি দেখছিলাম। আপাতত এখনো মহাব্বাতে চলছে, কারণ কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ওখানে টেবিল ক্লিন, ওখানে বাসনপত্র আছে। মঙ্গল আন্টি 3:30টার সময় আসবে। আজকে খেলাম হচ্ছে গিয়ে সয়াবিন আলুর তরকারি, আর আগের দিনে চিংড়ি মাছের ওই ডাটা আলু ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল আর লেবু ছিল, খুব ভালো খেলাম। তো চলো, এখন 2টা বাজে, আমি 2:30টার সময় ওখানে ঘুমাতে যাবো। আমার ঘরে দিদিভাই এসি চালিয়েছে পড়তে পড়তে। তো চলো, আর পরে আসছি। 6টা বাজে 10 বাজে, আমরা এদিকে মহাম্পাতে দেখছি দিদিভাইও এখানে ওখানে ওয়াশিং মেশিনে কাজ করতে এসছে, ফিল্টারটা চেঞ্জ করবে। মায় চলে আসবে 10-15 মিনিট পরেই। তো চলো, এটা আপাতত দেখি, এরপর থেকে মা ব্লগটা কন্টিনিউ করবে। টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। অফিস থেকে এসেছি এই খানিকক্ষণ আগে, 20 মিনিট।
আর ওদিকে অনয় আজকে এসেছিলো ফিল্টার চেঞ্জ করার জন্য, যেটা আমার করাই হচ্ছিল না। মানে আমি অনয়কে প্রতিদিনই ভাবছিলাম ডাকবো, কিন্তু কোনো না কোনো রিজনে ভুলে যাচ্ছিলাম। আজকে মনে করে অফিস যাওয়ার পথে অর্ধেক চলে গেছে, একটা অটো হয়ে গেছে, চেঞ্জ করবো একটা অটো, তখন মনে পড়েছে না এক্ষুনি আমি অনয়কে ফোন করবো। অনয়কে ফোন করেছি, অনয় এসে এই বসিয়ে দিয়ে গেছে, চেঞ্জ করে এখন ওয়াশ হচ্ছে, মেশিন টপ ওয়াশ হচ্ছে আর কি, টপ ওয়াশ। আর ওদিকে ছেলে আর মেয়ে পড়াশোনা করছে। মেয়েকে তো এখন খুঁজে পাওয়া মোটামুটি যাবেই না, কারণ তোমরা জানো ওর পরীক্ষা থাকলে ওকে আর খুঁজে পাওয়া যায় না, রায়ানেরও পরীক্ষা। আর আমি এই জাস্ট এলাম, এসে একটু ফ্রেশ হয়ে ভাবলাম একটু তোমার সাথে কথা বলি, তাই এলাম। আর মঙ্গলা 3:30 এসেছিলো, এসে একদম ঝা চকচকে করে দিয়ে গেছে ঘর। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমার এতটুকু কাজ নিয়ে, সিঙ্ক কল সমস্ত কিছু সকালবেলা আমি এগুলো পরিষ্কার করে দিয়ে গেছি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কোনো কাজ আর নেই। জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ভাঁজ করব, এর একটা কাজ আছে। ফ্রেশ হয়ে মুখে ক্রিমও লাগিয়ে নিয়েছে। ওর বাবা আসবে, ওর বাবা আজকে আর রায়ানের পড়া নেই, তাই রায়ানকে নিয়ে একটু পড়তে বসবে ওর বাবা। মা আমি একটু গ্রিন টি করবে, শুধু একটু গ্রিন টি খাবো। প্রচুর উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে একটা সপ্তাহ ধরে, রায়ানের শরীর খারাপের এক্সকিউজে প্রচুর খাওয়া হয়ে গেছে। তো এখন আর কোনো খাওয়া না, এখন একদম রুটিন, ভাত একদম মেপে আর রুটিনে খেতে হবে। একেবারে ভাত বন্ধ করে দিলে আবার পারি না। আর ভাত অল্প খেলেও প্রচণ্ড কষ্ট হয়, বাট স্টিল ওটাকে মেনটেন করতে হবে সবজি বেশি খেয়ে, যেটা আমার একদমই আমার সাথে যায় না এই ব্যাপারটা, কিন্তু কিছু করার নেই। যাই হোক, 2 দিন অফিস গেল, এখনও 3 দিন অফিস রয়েছে। তো চলো এদিকে এই কাজগুলো সারি, যা টুকটাক কাজ আছে। রায়ানের সমস্ত চলটাগুলো উঠে যাচ্ছে, পাটা না পুরো মনে হচ্ছে একটা মানে গর্ত টাইপের, ভয়ানক দেখতে হয়ে গেছে রায়ানের পাটা। সরি। যাই চলো পরে আবার আসছি, জামা কাপড় ভাঁজ করি, চাটা বসানো হোক, পরে আসছি। জামা কাপড় গোছানো হয়ে গেছে। আজকে মামেদের ঘরের এই যে বালিশের ওয়ারগুলো কাচা হয়েছিল, বালিশের ওয়ারগুলো ভরবো আমি এখন। ওই যে পুরো বালিশের ওয়ারগুলো খালি, এই এখন বসে বালিশের ওয়ারগুলো ভরবো। টাওয়ালটা তো ভরার দরকার নেই, সারা বই খাতা ছড়ানো সারা জায়গায়। রায়ন তো পুজো দিচ্ছে ওই ঘরে। চলো এখন বালিশের ওয়ারগুলো ভরে নিই আগে। তারপরে তো পরে খাবো চা। এদিকে রায়ান আমার আর রায়ানের দিদি গ্রিন টি করে দিল। বাবারটা ভেজাতে হবে তো, বাবারটা ভেজাতে হবে তো, এনে এটার মধ্যে ভেজা বাবারটা। চা পাতা দে, এখানে 1 চামচ দে। দে, আরেকটুখানি দে। আরেকটু, ওইটুকুতে কী হয়। হ্যাঁ দে, এবার ইয়ে করে দে, জল দিয়ে দে। দেবো, দিয়ে দে পুরোটা, তো একটু দিয়ে দে, তুই খেয়ে নিবি একটু। চা পাতা একটু দিয়ে দে, ব্যাস। চা পাতা একটু দিয়ে দে। আর এখানে এই বাসনগুলো মেজে নিলাম, স্টিলের ঢাকা বার করে দে, সিঙ্ক পুরো খালি। হ্যাঁ দে, আর একটুখানি দে। হ্যাঁ এই বাটিটা দিয়ে চাপা থাক। তো যাই হোক, এখন চাটা খাবো। রান্নাঘর তো দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার। তার আগে একটা কাজ আছে বলতে এই দেখো, সেই দিন এতটা বেসনের গোলা বেঁচে গেছিলো, রবিবার দিন যে কুমড়োর বড়া করেছিলাম সেদিন। আজকে আবার দিদিকে দিয়ে কুমড়ো কাটিয়ে রেখেছে, এবার কুমড়োটা ধোয়া টোয়া সব রয়েছে, এটা শুধু একটু নুন মাখিয়ে রাখি। আর বেসনের গোলাটা যা আছে, কুমড়োর বড়া ভাজবো আজকে রাত্রেবেলা খেতে বসার আগে। এটাই হচ্ছে কাজ, যে কুমড়োটা নুন দিয়ে মাখিয়ে রাখি, ভুলে গেলে অসুবিধায় পড়বো। এটা কোথায়? ও বাবা, আবার ফোনও আসছে, দাঁড়াও। যাই হোক, যেটা বলছিলাম, ফোন এসে গেল। এই একটু নুন লবণটা মাখাই। আমার রান্নাঘর শুধু নয়, রান্নাঘর বললে শুধু ভুল হবে, ঘর সাজাতে এত ভালো লাগে না, এখন নিজের থেকে বেশি ঘরটাকে সাজাতে আমার ভালো লাগে, এরকম একটা ব্যাপার। খুব ভালো লাগে ঘর সাজাতে।
আমার মতো মনে হয় ম্যাক্সিমাম মহিলাই ঘর সাজাতে খুব পছন্দ করে, আমার মনে হয় তো তাই। যে ঘরটা সাজানো থাকলে অ্যাটলিস্ট তুমি যদি কোথাও নাও যেতে পারো, মানে বিশেষ করে যারা ওয়ার্কিং, সবসময় তো আর রাস্তাঘাটে যেহেতু প্রতিদিনই বেরোতে হয়, সব সময় দেখবে অফিস থেকে ফিরে আর বেরোতে ইচ্ছে করে না ওয়ার্কিং লেডিদের, বিশেষ করে যেহেতু প্রতিদিন বেরোতে হয় রাস্তাঘাটে। সেরকমভাবে না, আমার তো অ্যাটলিস্ট প্রতিদিন বেরিয়ে আমার আর কোথাও বেরোতে ইচ্ছে করে না। আমার শুধু মনে হয় যে যদি ঘরে বসে থাকি তাহলেই মনে হয় শান্তি। আর ঘরে তখনই শান্তি পাই আমি যখন আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আর আমার শুধু মনে হয় এটা এভাবে সাজাবো, ওটা ওভাবে সাজাবো, এই করে 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 আমার বেশি দিন একটা জিনিস ভালো লাগে না। এইটা বলতে পারো আমার কি জানি না বাজে অভ্যাস কিনা বলতে পারবো না, শুধু মনে হয় ঘরটাকে সাজাই শুধু আবার এখনও এমনিও অনেকে আছে রাস্তাঘাটে বেরোতে চায় না, ওয়ার্কিং বলে শুধু নয়, এমনিও অনেকে আছে যারা রাস্তাঘাটে কম বেরোতে চায় না, একটু ঘর কোনো যারা আর কি হোম সিকার বলতে পারো, তাদের ক্ষেত্রে যারা কিন্তু ঘরে থাকতে বেশি ভালোবাসে। আর আমার তো ঘরে থাকতেই সবসময় বেশি ভালো লাগে। আর এটা আমার পার্সোনাল মতামত হচ্ছে, মানে মতামত বলবো না, মানে আমার যেটা হয়, ঘরে থাকতে ভালোবাসি তো ঘরটাকে যদি সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে মনে হয় আরও শান্তি পাই। মানে সুন্দর করে সাজিয়ে রাখা মানে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ভ্যারাইটি জিনিস দিয়ে, নতুনত্ব জিনিস দিয়ে শুধু সাজিয়ে গুছিয়ে রাখবো ঘরটা, এটা শুধু মনে হয় আমার শান্তি পাই, তাতেই আমার শান্তি। তো যাই হোক, এখন শুধু সাজানো চলছে। নিচে রাখ বাজার নিচে। হ্যাঁ থাক, শাকটাকে দে, আমাকে দে। আলু ঝুড়িতে রেখে দে তো, আলু ঝুড়িটা দাঁড়াও আসছি, পরে আসছি। এই যে এটা রেখে দে। হ্যাঁ কি এই প্যাকেটে রেখে দে, ঠাকুরের ফুল ফেলতে লাগে, প্যাকেট সব শেষ, তাহলে ফেলে দে, যা ইচ্ছে কর। এই শাকের প্যাকেটে রেখে দিবি, ঠাকুরের ফুল ফেলতে লাগবে। শাক এত খেতে ইচ্ছা করছিল আমার, ওর বাবাকে বললাম নিয়ে আসতে, আমি অফিস পেরোতে আজকে পেরামি না। কোথায় ঝাললি রান? কেন এই নোংরামিটা কেন করিস? গুছিয়ে রাখ। অফিস বেরোতে আমি কিছুতেই আজকে কলমি শাক পেলাম না, কলমি শাকগুলো পুরো শুকিয়ে গেছে, মানে কাল সকালে অবধি সেটা বাঁচিয়ে রাখতে পারবো না আমি, ওই জন্য আনলাম না। ওর বাবাকে বলে দিলাম, আলু ওর বাবাকে আনতেই হতো, আমি বললাম তুমি একটু শাক নিয়ে আসো, তো এই যে শাক নিয়ে এসছে। হ্যাঁ কালকে কলমি শাক ভাজা আর মাছের ঝোল। আস্তে এরকমভাবে কে রাখে? এই যে শাকটাকে খুলে রেখে দিলাম, বেঁধে রাখলে না নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম ঘর সাজানো নিয়ে। ঘর সাজাতে সব মেয়েরাই ভালোবাসে, কম বেশি সব মেয়েরা আমি দেখেছি ঘর সাজাতে ভালোবাসে। সবার ব্লগ দেখি, আরও সবাই কত সুন্দর সুন্দর ব্লগ বানায়। আমি তো এত সুন্দর করে ব্লগও বানাতে পারি না, কিছুই করতে পারি না, কিন্তু আমার খুব ভালো লাগে যারা এই ঘর সাজানো নিয়ে ব্লগগুলো করে না, সবার ব্লগ আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো সেটাই বলছি, ঘর সাজাতে সব মেয়েরাই কম বেশি পছন্দ করে। আর আমি যেহেতু একটু ঘর কুনো, তাই আমার মনে হয় ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখলে নিজের মনটাও ভালো থাকে। রাস্তাঘাটে তো খুব একটা বেরোতে ইচ্ছে করে না, সেটা আমার ব্লগ দেখে বুঝতেই পারো তোমরা। আর এখনও মেশিন চলছে বাবারে। চলো এবার চাটা খাই, ওর বাবাও আসছে, মানে চলে এসছে, নিচে একটা কাজ আছে তাই কাজ করছে। চাটা খাই, পরে আবার আসছি। আমাদের চা কালো আছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে ভাই বোনের, আমার আর ওর বাবার বাকি আছে। আমাদের এখন চা আড্ডা হচ্ছে এখানে বসে, এই যে সব চা আড্ডা হচ্ছে এখানে বসে। খাও, চাটা ঠান্ডা হয়ে গেল, খাবারগুলো বার করে রাখতে হবে এবার। এটা অনেকক্ষণ পর, প্রায় 9:30 বাজে, বসিয়ে দিয়েছি এদিকে কুমড়োর বড়া। এই যে এখনও এতগুলো ভাজা বাকি আছে, এদিকে গরম করে নিয়েছি ডালটা বার করব, আর এইদিকে চিংড়ি মাছটাও গরম করে নিয়েছি, ভাতটা বার করে এবার গরম বসাবো। মাথাটা ধরো কমে গেছিলো, আবার কেমন একটা আধকপালি ব্যথা। উফ, আমার এই মাথা নিয়ে আমার যে কী সমস্যা, আমার আর ভালো লাগে না। মামি ঘরে পড়ছে, ওর বাবা আর ছেলে ওই ঘরে পড়ছে, ছেলেকে নিয়ে বাবা পড়তে বসেছে। মাকে বললাম তুই এই ঘরে চলে, এতক্ষণ এসি চলছিল, এসিটা বন্ধ করে এখন এগুলো করি,
ভেজে টেজে নিই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আবার কালকে সকালবেলা জিম আছে, তাড়াতাড়ি উঠতে হবে। চলো এখন এগুলো ভাজা টাজা নিয়ে করে নিই, তারপর খেতে বসবো। আমার এদিকে এখনও ভাজা চলছে, বেসনটুকু ছিল, এই যে বেসনটুকু দিয়ে দিয়েছি। আর আমার ভাতটা গরম হচ্ছে, হয়ে গেছে, 37 সেকেন্ড আছে। আর এদিকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এই যে ঘি আর কুমড়োর বড়া দিয়ে খাচ্ছে, ডাল, আর এদিকে মাছ, গন্ধলেবু আছে। এটা বাবু, এটা কেন নিয়েছিস? এটা তো আমাদের চায়ের চামচ। হ্যাঁ, ওখানে কি চামচ রাখা থাকে বল, তুই দেখ। কাজ করিস, কি বলবো আর। চলো তাহলে খেয়ে নি এবার। যাই হোক, রান্নাঘর পুরো খালি, সবাই ঘুমোতে চলে গেছে। এবার আমিও ঘুমোতে যাব, পর্দাটাকে টেনে দিই। চলো ব্লগটাকে শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, কাল আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।